আর যদি তা না পারো তাহলে তোমার মাকে বলো আসতে, কামটা সেরে চলে যাবে নে, বাড়ি তো কাছাকাছি আছে, সমস্যা কি? আসলে মা দীক্ষিতা না, আমার শরীরে খুব। কখন বলেছি নবাবজাদির বেটিকে আমাকে একটু পানি দাও পানি দাও? কে শুনে কার কথা? আজ আসুক বেটা বাড়ি, কোনো একটা কথা আমি শোনাতে পারি নাই বউকে। আসুক বেটা বাড়ি। হ্যাঁ, কোন নবাবজাদি বিয়ে করে আনাইছি বুটকে দিয়ে? হ্যাঁ, যে আমার কথা শুনবে না? আসুক আজ বাড়ি, হবে নি বিচার আজকে। বৌমা, বৌমা, আসুক আজ বাড়ি। বৌমা, মা আমারে ডাকছেন? আসলে আমার শরীরটা ভালো না তো, পানি চাইছেন মা, পানি তো আপনারা দিয়ে গেছে আমি ওই যে ওইখানে, আপনি হয়তো দেখেন নাই। কখন বলেছি তোমাক আমাকে পানি দিতে? কথা শোনো না, গায়ে লাগে না না? বেটা বাড়ি আসুক আজ, তোমার বিচার হবে না। আমার বাড়ি থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে, বুঝাইতে পারছি? আর তা না হলে বাপের বাড়ি যাও। এসব ঝামেলা আমি পছন্দ করি না বাপু। মা আমি আসলে রাত্রে ঘুম আসতে পারি নাই তো কালকে, এর জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। সব কাজ তো একা একাই করতে হয়। এসব গল্প বাপু আমাকে শোনাইতে আসো না তো। এসব গল্প আমি শুনে কি করব? আমরাও বাড়ির বউ ছিলাম বাপু, তোমাদের মতো এমন আদিক্ষেতা করিনি, আমরাও মা হয়েছি। হুঁ, আমরা ঘর বাড়ি ঝাড়ি দিয়ে সকালবেলা উঠে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে সব কাজ করেছি। আর তোমরা এখনকার দিনে শুয়েই থাকো, রাতে ঘুম হয় না। রাতে কি তোমার চোখ আমি জাতি ধরি? ঘুম হয় না কি কারণে? এটা কি আমার সমস্যা? আমি অত কিছু বুঝি না বাপু। ঘরের কাজ ঠিক মতো করবা। আর যদি তা না পারো তাহলে তোমার মাকে বলো আসতে, কামটা সেরে চলে যাবে নে, বাড়ি তো কাছাকাছি আছে, সমস্যা কি? আসলে মা দীক্ষিতা না, আমার শরীরটা খুব খারাপ, আমি আর সারা রাত ঘুম আসতে পারিনি, এই কারণে আমি সকালে উঠতে পারিনি। আমি তো খাইতেও পারি না মা, আমার বমি আসে, আমার কেমন যেন লাগে, আমি আজকে 3 দিন যাবত খাই না। আপনি তো একবারও জিজ্ঞেস করেন না আমারে আমি খাইছি নাকি। শুনেন মা, আপনিও তো একজন মা, আপনিও তো একদিন বউ ছিলেন। আপনার শাশুড়ি যদি আপনার সাথে এই ব্যবহারগুলো করতো আপনার কেমন লাগতো? আমি পরের বাড়ির মেয়ে ঠিক আছে, আজকে আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি কি করতেন? আর কি বলবো? আমি বললাম পরের বাড়ির মেয়ে, আমি তো আপনার পেটের মেয়ে না, তাই আমার সাথে আপনি এই ব্যবহারগুলো করেন। আচ্ছা মা ঠিক আছে, কালকে থেকে দেরি করে উঠবো না। আমার রাতে ঘুম হইলে হোক না হইলে না হোক, আমি টাইম মতো উঠবো, সব কাজ করবো মা। থাক, আপনি আপনার ছেলের আর কিছু বললেন না, কারণ আপনার ছেলে সারাদিন অফিস করে আসে তো, বাসায় এসে যদি এগুলো শুনে খুব কষ্ট পাইব। মা আরেকটা কথা, আমার বাবার বাড়ি কাছে, আপনি যে শুধু বলেন আমার মাকে এখানে আসতে, মা ছোট মুখে একটা বড় কথা বলি, আপনিও তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, কই আপনার মেয়ে তো কোনো কাজ করতে পারে না? আপনি কি যাই কাজগুলো করে দিয়ে আসেন? আপনার মেয়ে সারাক্ষণ ওর শাশুড়িকে দিয়ে সমস্ত কাজ করায়, আর আমি তো কখনো আপনাকে বলি না যে এক গ্লাস পানি রেলে খাইতে, পানিটা পর্যন্ত আমি আপনাকে দিয়ে যাই। তারপরে আপনি বলেন আমার মাকে নিয়ে আসতে, আপনার ছেলের কাছে বিচার দিবেন। ঠিক আছে মা, বিচার দেওয়া লাগবে না, আমি কালকে থেকে আমার যত কষ্ট হোক আমি ঠিকই সকালবেলা উঠে সমস্ত কাজ করবো মা। আপনি আমার শাশুড়ি, আপনি আমার গুরুজন, আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয় নাই যে আপনাকে কোনো কাজের কথা বলবো অথবা আপনার মুখে মুখে তর্ক করবো। আমি এটা কখনোই চাই না মা। বৌমার সাথে এমন ব্যবহারটা করা আমার উচিত হয়নি, কেন যে করতে গেলাম, এত মাথা গরম হয়ে যায় আমার এখন অল্পতেই। না, ঠিক হয়নি।